আচ্ছা, কেউ যদি আমাদের ক্ষতি করে বা কেউ যদি আমাদের নিন্দা করে, তখন আমাদের খুব রাগ হয়, তাই কি না? আর মনে হয় যে এই মানুষটার কী করে আমি ক্ষতি করব। কিন্তু আমার প্রাণ গোবিন্দ বলে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তারপরেও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। কুন্তী দেবীর চরিত্র থেকে আমরা এটাই শিক্ষা পাই যে কুন্তী দেবী এত কষ্ট করেছে, কৌরবরা তাদেরকে রাজ্য ছাড়া করেছে, ছোটোবেলায় ভীমকে বিষ দিয়ে তাকে মারার চেষ্টা করেছে, তবুও কিন্তু কুন্তী দেবী কোনো কিছুর জন্যই প্রতিবাদ করেনি, সর্বক্ষণই গোবিন্দর চরণ আশ্রয় করে সে ছিল। এমনকি বন অজ্ঞাতবাসে গিয়েও সেখানে সে শান্তি পায়নি, সেখানেও কৌরবরা তাকে সর্বক্ষণ জ্বালাতন করেছে, তবুও তা সত্ত্বেও কুন্তী দেবী সর্বক্ষণ এই গোবিন্দের নাম স্মরণ করে গেছে এবং অন্তিমে গোবিন্দ কিন্তু তাকে সব কিছুই ফিরিয়ে দিয়েছে, রাজ্য থেকে শুরু করে। হ্যাঁ, হয়তো আমরা কুন্তী দেবীর মতো হতে পারবো না, তবুও তার চরিত্রটাকে আমরা অনুসরণ করতে পারি। জয় নিতাই, জয় গৌর সুন্দর।